25 সেপ্টেম্বর বাংলাদেশের কিংবদন্তি শিল্প উদ্যোক্তা স্যামসন এইচ চৌধুরীর ১০০তম জন্মবার্ষিকী। ১৯২৫ সালের এই দিনে গোপালগঞ্জের আরুয়াকান্দি গ্রামে জন্ম নেন বাংলাদেশের অন্যতম শীর্ষ এই সফল ব্যবসায়ী। শুরু করেছিলেন একটি ছোট ফার্মেসি দিয়ে। সেই ছোট ওষুধের দোকানটিকে তিনি স্কয়ার গ্রুপ নামের বহুজাতিক শিল্প সাম্রাজ্য হিসেবে গড়ে তুলেছিলেন। চিকিৎসক পিতা ডাক্তার একুব হোসেন চৌধুরীর সন্তান স্যামসনের শৈশব কেটেছে জ্ঞান পিপাসু পরিবেশে। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে তিনি প্রথমে চাকুরি করলেও ব্যবসায়িক স্বপ্ন তাকে আলাদা পথে নিয়ে যায়। ১৯৫২ সালে পাবনার আতাইকুলা গ্রামে মাত্র কয়েক হাজার টাকা পুঁজি নিয়ে একটি ছোট ফার্মেসি দিয়ে তার ব্যবসায়িক যাত্রা শুরু করেন। তার জীবনের মোড় ঘুরে যায় ১৯৫৮ সালে। তার আরও ৩ বন্ধুর সাথে মিলে মাত্র ১৭,০০০ টাকা পুঁজি নিয়ে প্রতিষ্ঠা করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস। নামকরণের পেছনে ছিল গভীর দর্শন, ৪ বন্ধুর মিলন এবং গাণিতিক নির্ভুলতার প্রতীক। গুণমান গুণমান এবং গুণমান ছিল তার ব্যবসায়িক মূলমন্ত্র। স্যামসনের সাফল্যের গোপন সূত্র ছিল তার কর্মী বান্ধব নীতি। তার কোনো কারখানায় কখনো শ্রমিক অসন্তোষ হয়নি। প্রতিদিন তিনি নিজেও কর্মচারীদের সাথে একই খাবার খেতেন। বিনামূল্যে দুপুরের খাবার, চিকিৎসা সেবা, প্রভিডেন্ট ফান্ড এসব তার যুগান্তকারী উদ্যোগ। তিনি বিশ্বাস করতেন যে সুখী কর্মচারী মানেই উন্নত পণ্য। ৬০ বছরের ব্যবসায়িক জীবনে স্কয়ার গ্রুপ বিস্তৃত হয় ফার্মাসিউটিক্যালস, হাসপাতাল, টেক্সটাইল, টয়লেট্রিজ, টেলিভিশন এবং ব্যাংকিং পর্যন্ত। বাংলাদেশে প্রথম হু জিএমপি সার্টিফাইড ফার্মেসি, আইএসও সার্টিফিকেশন, কর্পোরেট গভর্নেন্স সবই তার পথপ্রদর্শকতায়। ১০০টির বেশি দেশে স্কয়ারের ওষুধ রপ্তানি হয় এবং দেশের ওষুধ শিল্পের ৯০% স্থানীয়করণে তার অবদান অনস্বীকার্য। খ্রিস্টান ধর্মাবলম্বী এই মহান উদ্যোক্তা ছিলেন অত্যন্ত বিনয়ী ও সাদাসিধে। স্ত্রী এলিজা চৌধুরী ও তিনি ৪ সন্তানের জনক জননী। নিয়মিত গির্জায় যেতেন এবং মৃত্যুর আগ পর্যন্ত অফিসে কাজ করেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন। ২০০৫ সালে ২১ পদকে ভূষিত হন স্যামসন এইচ চৌধুরী। শিক্ষা, স্বাস্থ্য ও দাতব্য কাজে অগ্রণী ভূমিকা রেখেছেন। স্কয়ার হাসপাতালে গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ এসবই তার মানবিক গুণের পরিচয়। ২০১২ সালের ৫ জানুয়ারি ৮৬ বছর বয়সে তার মৃত্যুর পর স্কয়ার গ্রুপের নেতৃত্ব নিয়েছেন তার পুত্র স্যামুয়েল, তপন ও অঞ্জন চৌধুরী এবং কন্যা রত্না পাত্র। আজও তার আদর্শ ও নীতি অনুসরণ করে চলছে ৩৬,০০০ কর্মী নিয়ে গঠিত স্কয়ারের প্রতিষ্ঠানগুলো। স্যামসন এইচ চৌধুরীর জীবন প্রমাণ করে যে সততা, পরিশ্রম ও দূরদর্শিতা দিয়ে যে কোনো উচ্চতায় পৌঁছানো সম্ভব। এখনও তিনি সবার মাঝে বেঁচে আছেন বাংলাদেশি উদ্যোক্তাদের চিরকালীন অনুপ্রেরণা হিসেবে। ১০০তম জন্মবার্ষিকীতে নাগরিক টেলিভিশনের পক্ষ থেকে স্যামসন এইচ চৌধুরীকে শ্রদ্ধা ও ভালোবাসা।